সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুরকে ধরে জীবনে কিভাবে পরিবর্তন হলো একজন সাধারণ মানুষের, সেই যাজনই করব আজ। একজন অত্যন্ত সাধারণ মানুষ, যার নাম বিভূতি মাঝি, যে অত্যন্ত সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠার গল্প। আমরা অনেকেই ভাবি যে দীক্ষা নিয়েছি, কি হলো, কি হবে দীক্ষা নিয়ে। কিন্তু জীবনে উন্নতি করতে হলে সদ্গুরু গ্রহণ করে ভক্তি বিশ্বাস নিয়ে আগে ঠাকুরের মনের মতো ভালো মানুষ হতে হয়। তাহলে উন্নতি কেউ এড়াতে পারে না। আর্থিক উন্নতি হবে। এই বিভূতি মাঝি সে থাকতো আসানসোলের একটা আবাসনে। সেখানে সে বাড়ির রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজের জন্য 24 ঘন্টা কেয়ারটেকার হিসেবে থাকত এবং আবাসন পাহারা দেওয়া, পাম্প চালানো, নবাগত লোকজনের উপর নজরদারি ইত্যাদি কাজে তাকে করতে হতো। ফরমায়েশও খাটতে হতো ফ্ল্যাটের লোকদের। বিভূতি মাঝির বয়স 50 বছর। তিনি বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে থাকতেন। তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে সংসার। দিনমজুরি করেই চলছিল, তাই সে এই কাজটি নিয়েছে। 24 ঘন্টা কাজ, বেতন 4,000 টাকা। মাসের শুরুতে ছেলের হাতে দিয়ে দেয় 3,500 টাকা। তার কাছে থাকে বাকি 500 টাকা। এই 500 টাকা খোরাকি, হোটেলে ভাড়া, মাছ খাওয়া তার হতো না। তবে ফ্ল্যাটের লোকজন মাঝে মধ্যেই তাদের নিজেদের বাড়ির রান্নায় বিভূতির জন্য এক মুঠো চাল বেশি নিতেন। এইভাবে সবার সৌজন্যে কোনো রকম বিভূতি দিন চালাতো। তার মনটা খুবই সাদা। আসা যাওয়ার পথে মাঝে মাঝে হয়তো সুনীলদার সঙ্গে দেখা হতো, আর সুনীলদাও জিজ্ঞেস করতেন, কিরে, কি হলো, চললি কোথায়? সে হয়তো গতি সামান্য স্লথ করে হেসে বলতো, মোড়ে ওষুধের দোকানে যাচ্ছি কাকু। ফেরার পথে আবার মুদিখানা থেকে পান আর চানাচুরের প্যাকেট নিয়ে যেতে হবে। রোজগার এই রকম টুকরো টুকরো কথাবার্তাগুলো জুড়তে জুড়তেই বোধ হয় কিভাবে তার মনের কাছাকাছি এসে পড়েছিলেন সুনীল ঘোষদা, তা বলাই বাহুল্য। সময় পেলেই বিভূতি তাকে নানা কথা অসংকোচে গল্প করত। তার কাজের 7-17 ফ্ল্যাটের মানুষের দুর্ব্যবহারের কথা, এমনকি তার পারিবারিক অশান্তির কথাও বলতো। জানেন তো কাকু, মেয়েটার জন্য মাঝে মাঝে খুব মন খারাপ করি, কিন্তু আমার চাকরিটাই এমন, ছুটি পাই না। যদিও বা মাসে 2-1-1.5 দিন ছুটি পেতাম, বইয়ের চাহিদা আর বাক্যবাণের জ্বালায় আবার অস্থির হয়ে আসানসোলে পালিয়ে আসতাম। মাঝে মাঝে মনে হয় কাকু, সাধু হয়ে দেশান্তরী হয়ে যায়। এইবারে আসল গল্প শুনি। এই হলো বিভূতিভূষণের জীবন চরিত্র। এইবারে সেই বিভূতিভূষণকে সুনীল ঘোষদা তিনি বলছেন, দূর বোকা, দেশান্তরী হয়ে কি করবি? না হয় সংসার থেকে পালাবি, কিন্তু তাই বলে সংসারটা কি তোমার মন থেকে অমনি অমনি পালাবে? এ কথাটি মুখেও এনো না ভাই, বরং ভাবো, ঠাকুর এই জীবন যখন দিয়েছেন, এই সমস্যাও যখন দিয়েছেন, তখন নিশ্চয়ই তার সমাধান আমাকে দিয়ে কোনো না কোনো পরিকল্পনা থাকবেই থাকবে। এই প্রতিকূলতার মধ্য দিয়েই তোমাকে জয়ী হতে হবে। সেই কথা ভাবো। মনে হলো কথাগুলো যেন একটু তার মনে আলো দিল। তিনি যাজন করে চলেন। জানো, আমার ঠাকুর বলেছেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো তার মন কি বলল জানেন না।
এবং তিনি আরও বলে চলেছেন, তার দীক্ষা নিয়ে তাতে ভরসা আর ভালোবাসা রেখে তার মতো জীবনযাপন শুরু করলে তুমি তোমার এই বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসবেই আসবে। একদিন সুনীলদা খুব আশ্বাস দিয়ে তাকে বললেন কথাগুলো। তো তার কথাগুলো তিনি নিঝুম হয়ে শুনলেন। শান্ত গলায় বললেন, কিভাবে দীক্ষা নিব কাকু? আমি ফ্ল্যাটের সকলের বাড়িতে খাই, যে যা দেয় তাই খেয়েই তো বেঁচে আছি। আমি নিরামিষ খাবার কোথায় পাবো? দীক্ষা নিলে শুনেছি নিরামিষ খেতে হয়। এবার সুনীল সুনীল দাকে সে কাকু বলতো। সেই সুনীলদা হেসে হেসে বলছেন, নিরামিষ খাওয়ার জন্য তো কেউ ঠাকুর ধরে না। ঠাকুরকে ভালোবেসে মানুষ তার কাছে আসে। দীক্ষা নিয়ে ইষ্টিবৃতি করার ভিতর দিয়ে সেই ভালোবাসা বেড়ে ওঠে। আর এই ভালোবাসার টানেই তার জীবন বেড়ে ওঠে। তুমি মন স্থির করো, দেখবে ঠাকুরই সব তোমার ব্যবস্থা করে দেবেন। এই রকমভাবে দিন যায়, মাস যায়। হঠাৎ 2016 সাল এসে পড়ল। একটা শুভ যোগ, শুভ দিন। সে বছরের শুরুতেই এক পরমানন্দ সংবাদ গোটা সৎসঙ্গ জগৎকে হিল্লোলিত করে তুলল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা অর্থাৎ বর্তমান আচার্যদেব তার পরমারাধ্য পিতৃদেবের আশিস নিয়ে 100 দিনের পরিক্রমায় বাহির হতে চলেছেন। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, সিউড়ি ও কাছাকাছি অঞ্চলে শ্রীমন্দিরগুলোকে কেন্দ্র করে 10,000 দীক্ষার লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। তার মধ্যে আসানসোলেই মন্দিরে কমপক্ষে 2000 দীক্ষার ব্যবস্থা করার আশীর্বাদ হয়েছে। জানা গেল তিনি দেওঘর থেকে প্রথমে আসানসোল শ্রীমন্দিরে আসবেন। দিনটি হলো 23 ফেব্রুয়ারি সকাল 7টা এবং 8টায় রওনা হবেন দুর্গাপুরের অভিমুখে। আদেশ মতো সুনীল দ্বারা সকলেই জনসংগ্রহে ব্যস্ত হয়ে পড়লেন। সুনীলদার হঠাৎই বিভূতির মুখটা ভেসে উঠল। তার মনে গুরুগ্রহণ নিয়ে তার মানব সংশয়ের কথা তার স্মরণে ছিল। তিনি দীক্ষা দিবসের আগের দিন বিভূতিকে বললেন, দেখো বিভূতি, আগামীকাল শ্রী ঠাকুরের রেতবাহী তার জ্যেষ্ঠ প্রপুত্র স্বয়ং আসানসোল শ্রীমন্দিরে আসছেন দীক্ষাদান করতে। এই মহাসুযোগ তুমি হারিও না। তাই তো সুনীলদা ভেবেছিলেন বিভূতি মনের গ্রন্থি পুরোপুরি খুলতে না পারলে তিনি তাকে আরও যাজন করবেন। দীক্ষা নেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন, যাজন করার জন্য। কিন্তু তাকে এই রকম অবাক করে দিয়ে তার মুখের উপর বিভূতি হঠাৎ বলে উঠল, ঠিক আছে কাকু, আমি কাল ভোর 6টায় স্নান করে মন্দিরে যাব। আপনি আমার দীক্ষা নেওয়ার ব্যবস্থা করুন। তিনি দেখলেন তার সমস্ত চোখ মুখে জীবনের উদ্দীপনার ঝলক টকবক করছে। যার রথচক্র ধ্বনি আবাসটুকি শুনে বিভূতির প্রাণের সুপ্ত ফলগুড়া এমন মুক্ত শ্রোতা হয়ে উঠল, সে দেবতাকে নতমস্তকে প্রণাম নিবেদন করে তিনি কপালে হাত ছুলেন এবং বললেন, জয় গুরু। পরদিন দীক্ষা নিয়ে সে শ্রী শ্রী ঠাকুর প্রণাম সেরে তার পাশে এসে দাঁড়ালো। বিভূতি দেখে মনে হলো সে যেন একটা ঘোরের মধ্যে আছে। সে বলল সুনীলদাকে, কাকু, আমি আজ দেবদর্শন করলাম। এমন সুন্দর মানুষ হয় পৃথিবীতে? ঠাকুরের মানুষ যদি এমন ধারা মন না জানি। আমাদের ঠাকুর কেমন ছিলেন? সেই শুরু হলো বিভূতি মাঝির জীবন বদলের পালা। মন্দিরে আগেও যেত, দীক্ষার পর স্বাভাবিকভাবে যাতায়াত বেড়ে গেল, যদিও তার কর্মক্ষেত্র তাকে শ্বাস নেওয়ার সুযোগ কমই দেয়। তবু তার মধ্যে ও চোখমুখের রং যেন আরও প্রাণবন্ত দেখতে শুরু করল। কখনো কখনো দেখছেন আবাসন চত্বরে খাটো টুলখানিতে বসে তিনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইষ্টনাম জপ করছেন। তিনি সাড়া না দিয়ে এগিয়ে গেলে, চোখাচোখি হলেই
তার আপ্যায়ন আর সেই সঙ্গে ঠাকুরের কথা শোনার সে কি আগ্রহ। ৩০ দিনের মাথায় বিভূতি নিজে তার ইষ্টবিতি ও প্রণামী অর্ঘ্য ৩৭ টাকা নিয়ে এসে সে সুনীলদার হাতে দিয়ে বলল, কাকু, আমার ইষ্টবিতি, আপনি দেওঘরে পাঠানোর ব্যবস্থা করে দেবেন। সুনীলদা তার ইষ্টবিতি ও সুস্তায়নীর সঙ্গে তারটা উপযোজনা কেন্দ্রে নিয়ে দিয়ে আসেন। এইভাবেই দিনগুলো চলছিল। ঠিক ৩ বছর পর আবার ঘটল এক অলৌকিক ঘটনা। ৪ঠা আগস্ট ২০১৯। শোনা গেল পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আবার আসানসোল মন্দিরে আসবেন। এবার ৫০০ মানুষকে সুস্তায়নী প্রদান করবেন। তখন সুনীল দ্বারা যথারীতি লোক সংগ্রহের জন্য হিমশিম খেতে লাগলেন। কেননা আজীবন আমিষ আহার করে সে নিরামিষ মাছ মাংস পরিত্যাগ করা মানুষের সংখ্যা খুবই কম। তাই তারা খুব করে এটা শুরু করল। এমনকি ১৫ থেকে ২০ বছরের দীক্ষিত সক্রিয় কর্মীদের মধ্যেও দোদুল্যমানতা দেখে তিনি আশ্চর্য হচ্ছেন। যাই হোক, বিভূতিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলেন, শুনেছ বিভূতি, আগামী রবিবার স্বয়ং আসানসোল শ্রীমন্দিরে সুস্তায়নী দানের জন্য মালিক আসছেন। তুমি কি সুস্তায়নী নেওয়ার কথা চিন্তা করেছ? ভেবো না, আমি তোমাকে কোনোরকম জোর করছি না। এক তো এই জিনিস জোর করার বিষয়ই নয়। তার উপর আমি জানি তোমার পক্ষে সুস্তায়নী নিয়ে তা বাঁচিয়ে রাখা কষ্টকর। সুস্তায়নী সারা জীবনের মহাব্রত। শুধু আমি নয়, এমনকি অন্য যেখানে সেখানে অচেনা অজানা কারো হাতে খাওয়া চলে না। তুমি চিন্তা করে দেখো খুব ভালো করে, তারপর আমাকে জানিও। কথাগুলো সুনীলদা বিভূতি তাকে বলল। এই সুনীলদার কথায় বিভূতি তাকে যা বলল তিনি অবাক হয়ে গেলেন। মানুষের মনের উপর সৎনামে যে কি অপরিসীম শক্তি ছড়িয়ে দিতে পারে, তাকে ভালোবাসলে তার পানে ছুটে চললে বিশ্ব প্রকৃতি যে কতখানি সহায় হয়ে উঠতে পারে, বিভূতির মধ্যে তার জলজ্যান্ত উদাহরণ। বিভূতি কি বলল, কাকু, দাদা আসবেন। ঠাকুরের কি দয়া গো কাকু, আমি নিজেই তো কিছুদিন হলো সুস্তায়নী নেওয়ার কথা ভাবছিলাম। দাদা স্বয়ং বাড়ি বয়ে এসে আমার সেই ইচ্ছা পূরণ করবেন। বলতে বলতে বিভূতির ২ হাত জোড়া হয়ে উঁচিয়ে উঠল। জয়গুরু জয়গুরু বলে সুনীলদা সবিস্ময়ে বললেন, আর তোমার খাওয়া দাওয়া? বিভূতি তখন একটু অপ্রস্তুত হয়ে বলতে লাগলেন, আপনাকে তো বলা হয়নি কাকু, আমার খাওয়ার অসুবিধা হচ্ছিল দেখে কয়দিন আগেই ৪ তলার দাদা বৌদি আমাকে একটা ওভেন আর ৫ কেজি ছোট গ্যাস সিলিন্ডার একখানা দিয়েছেন। বাসনপত্র দিয়েছেন গোটা কত। এখন আমি রোজ নিজেই ঝোল ভাত রান্না করে নিজেই খাই। মাছ মাংস আর না খেলেই হয়তো আমি ওগুলো বেশি খাই না। আমার সুস্তায়নী নেওয়ার আর কোনো অসুবিধা নেই। বিভূতি মাঝি সুস্তায়নী নিল আচার্যদেবের কাছ থেকে। নেওয়ার পর আনন্দের ভাগটুকু নিল স্বয়ং সুনীলদা এবং স্বয়ং ঠাকুর। স্বয়ং মালিকের থেকে সুস্তায়নী পাওয়ার গর্বে উচ্ছ্বাসটুকু তিনি দেখলেন। তার মধ্যে এই ঘটনার পর তিনি ভাবলেন, কিছুদিন ধরে তো পথে ঘাটে বিভূতিকে দেখা যাচ্ছে না, বোধহয় বাড়ি গেছে। এটাই তিনি ভেবেছেন। ইষ্টিবীতি কি হবে কে জানে, এই বলে তিনি ভাবছেন যখন, তখন ইষ্টিবীতি দেওয়ার টাইম হলো। তখন সে ঠিক ইষ্টিবীতি দিতে এলো। সে বলল, কাকু, বিল্ডিংয়ের কাজ আমি ছেড়ে দিয়েছি। সপ্তাহ ওখানে হলো। তিনি চিন্তিত হয়ে বললেন, সে কি, তাহলে তুমি এখন কি করছো? তখন বিভূতি উজ্জ্বল হেসে বলতে লাগলো, এখানে কাজ করার আগে ভগৎ সিং মোড়ের একটা ফ্ল্যাটে বাড়িতে কিছুদিন টেম্পোরারি কাজ করেছিলাম। সেখানেই কাজ পেয়েছি। এবার অবশ্য কেয়ারটেকারের কাজ নয়, ৪ তলার এক বুড়ো কাকু কাকিমা থাকেন। ওদের সচ্ছল পরিবারের ছেলেরা বিদেশে বড় পোস্টে কাজ করে। ওরা সর্বক্ষণে দেখাশোনা, রান্নাবান্না আর সংসার চালানোর জন্য একজন বিশ্বাসী লোক খুঁজছিলেন, যে ফাই ফরমায়েশ খাটার ঝি চাকর আছে। আমাকে ওরা আগেই চিনতেন।
এবারে কথাবার্তা বলে ওদের খুব পছন্দ হয়ে গেছে। নির্ঝঞ্ঝাট কাজ। ৬,০০০ টাকা মাইনে দেবে। খাওয়া, পড়া, থাকা সব দেবে। একদম বাড়ির ছেলের মতো। এই পর্যন্ত বলে বিভূতি থামল। চোখ দুটো নেমে এলো তার, ঝুঁকে। এলো বুঝি তার দয়ার ভারে। কিছুক্ষণ তার মুখে এর দিকে তাকিয়ে সে বলল, কাকু, ঠাকুরকে ধরে আমার কষ্টের দিন শেষ হয়ে গেছে। আমার মাইনে থেকে ইষ্টিবৃত্তি আর স্বস্তানের জন্য টাকা তুলে রেখে সবটাই বাড়িতে পাঠিয়ে দিই। আর ও বাড়ির রান্নার ভার তো আমার উপরই। খাওয়া দাওয়া এখনো আর অসুবিধা নেই। বউ বলছে এবার থেকে সংসার খরচ বাদ দিয়ে প্রতি মাসে বেশ কিছু জমাতেও পারবে। আমি বাড়ি ফিরে ওদের দীক্ষার ব্যবস্থা করব কাকু। বিভূতির কথা শুনে সুনীলদা অবাক হয়ে গিয়েছিলেন। ঠাকুর, তোমার কি দয়া! কি দিয়ে তুমি কি করলে? তিনি দুহাত তুলে দুহাত ভরে বলছিলেন, আবেগ ভরে বলছিলেন, জয় গুরু। এই বিভূতিকে তিনি দেখেছেন আর ঠাকুরের বাণীর একটি শব্দ মনের মধ্যে টোকা মারছে। তার বিভূতি বিকৃতি বিধায়না গ্রন্থের ৩৩৩ সংখ্যক বাণীতে শ্রী ঠাকুর এই যুগ্ম শব্দ প্রয়োগ করেছিলেন, যার অর্থ হল বিহিত পথে চলে হয়ে ওঠার ভিতর দিয়ে অর্জন করা সম্পদ তার চেনা। সেই বিভূতি আজ আর শুধু কেয়ারটেকার বিভূতি নয়, সমাজে আজ সে একজন বিশ্বাসী মানুষ। সে মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। নিছক ভাগ্যান্বেষী দরিদ্র একটা মানুষ আত্মসমর্পণের সঙ্গে ইষ্টের আশ্রয় গ্রহণ করে তার মনের মতো হয়ে ওঠার তাগিদে কিভাবে শত প্রতিকূলতাকে তুচ্ছ করে একবারে ছায়ে ফুঁড়ে বেরোনো আগুন পাখির মতো জীবনের আকাশে মুক্তির ডানা মেলতে পারে, এই গল্প তাই প্রমাণ করে। সেই সুস্তানি নেওয়ার ১ মাস পরে বিভূতি এসে বলল, কাকু, আমার ইষ্টিবৃত্তিতে ধরেন। শুনে সুনীলদা অত্যন্ত প্রীত হয়েছিলেন, খুব আনন্দ হয়েছিলেন। এই হলো এক অতি সাধারণ বিভূতি মাঝির গল্প, যার ভক্তি, বিশ্বাস ও সরল সাধুতার কাছে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। ঠাকুর বলেছেন, আগে ভালো মানুষ হও, আর ভালো মানুষের দুঃখ দূর হবেই হবে। এইভাবে বিভূতি মাঝির জীবনের গল্প বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি।